আমি পার্থপ্রতিমবাবু যেটা বলেন এই রেসটা ধরি, মানে তার শেষ অংশের রেসটা ধরে, যে অনেক জায়গায় সরকারি জায়গায় জবরদখল হয়েছে, যেগুলো রয়েছে তাদেরকে বিকল্প জায়গায় হয়তো অনেক সময় দেখি দোকানপাটও করে দেওয়া হয়, আবার ওই জায়গায় লোক এসে বসে যায়। মানে প্রায় 35 বছর ধরে রোটেশনে এই ছবিটা আসছে। যারা ধরুন সরকারি জমিতে এইরকমভাবে যারা বসে, তারাও কি আপনাদের কাছে হকার হিসাবেই তারা চিনেন, না জবরদখলকারী? প্রথমত এটা বুঝতে হবে যে হকার হয় কেন মানুষ। যখন জীবনে সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন সে হকার হতে বাধ্য হয়। রাষ্ট্র যদি আমার জীবিকা রুটি কাপড় মকানের দায়িত্ব নিত তাহলে আমাকে ফুটপাতে বসতে হতো না। কারণ একজনও পাবেন না যে নিজের ইচ্ছেতে ফুটপাতকে ব্যবহার করছেন। তার রুজি রুজির জন্য তাকে বাধ্য হয়ে, কারণ একটা ফুটপাতে বসার আগে 1000 বার ভাবে। তার কারণ ফুটপাতের পর সে দুটো রাস্তা খোলা আছে, ভিখারি নয়তো অ্যান্টি সোশ্যাল। ফুটপাতের পর হকারির পর আর কোনো রাস্তা খোলা নেই। অথচ এরা বসে শুধুমাত্র তার নিজের পেট নয়, অর্জুন সেনগুপ্ত রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার উপরে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটি করেছিল, সেই রিপোর্ট যখন তিনি পার্লামেন্টে রাখেন তখন গোটা দেশ দেখেন দেশ আগে যায়নি। কারণ 77% 80 কোটি মানুষের পারচেসিং পাওয়ার অনলি 20 রুপিস। অর্থাৎ ওই 2008-9-10 হিসেবে 20 টাকা নিয়ে একজন মানুষ সে আনঅর্গানাইজ সেক্টরে ওয়ার্কার হতে পারে, সে তখন হকারের কাছে আসে, অন্য কেউ না। ফলে আজকে যখন সে বসছে অনেক জবরদখলকারী বলা হতো। আজকে আমি বলি 98-এ জাস্টিস কুলদীপ সিং তিনি বলেছেন ফুটপাত শুধুমাত্র জনতার চলার নয়, যারা দীর্ঘদিন ফুটপাতে ব্যবসা করছে তার ইকুয়াল রাইটস আছে, রিজনেবল রেস্ট্রিকশন ইমপ্লিমেন্ট করতে হবে। তারপর 2014-এর যে আইন এবং তার আগে 2004-এর প্রথম পলিসি, 2009-এর পলিসি, মডেল অ্যাক্ট, 2014-এর আমার স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভলিহুড, রেগুলেটিং অফ স্ট্রিট ভেন্ডিং 2014-এ বলছে আমার অধিকার। অর্থাৎ ফুটপাতে জনগণের চলার অধিকার ছিল। যেই মুহূর্তে পার্লামেন্ট থেকে আইন করলো সে আইনে আমার অধিকারও এস্টাবলিশড হলো। পশ্চিমবাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 96 সালে এই 1/3 থিওরি বলেছিল, তাকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষে এখন 1/3 বলছি। তাহলে ফুটপাতে 1/3 আমি লিগাল, 2/3 পাবলিক চলবে, সেটা লিগাল। এই ব্যালেন্সের জায়গা ছিল। ফলে আজ জবরদখলকারী নয়। যে জায়গাটা আপনাকে বুঝতে হবে না, জবরদখলকারীটা আসছে মানে ফুটপাত, হ্যাঁ সেটা তো স্পেসিফিক। বহু জায়গায় এই বলছি সরকারের জায়গায় এটাই বলছি, যেমন যেটা দেখালাম। না উনি বললেন যেটা পার্থবাবু বললেন সঠিক। আমি আপনাকে বলছি, আমি বাইরে ছিলাম, ভিয়েতনাম ফিলিপিন্সে ছিলাম। আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নবান্নতে মিটিং করলেন তখন আমি বাইরে, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছি এবং তার ওই বক্তৃতা আমি 12 বার শুনেছি। একটা জায়গায় উনি বলেননি উচ্ছেদের কথা। উনি বলেছেন নতুন হকার, এক শ্রেণী পুলিশ তার সাথে তথাকথিত ইউনিয়ন লিডার মিলিতভাবে এই হকার বসানোর কাজ করেছেন। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কলকাতা কাউন্সিলররা, কলকাতা কর্পোরেশনের কোনো কাউন্সিলর হকারদের কাছে কোনো পয়সা আমি দেখিনি, বা কর্পোরেশনের ক্ষেত্রে দেখিনি। না না, পয়সার কথা শুধু না, ফেভারিটিজম। হ্যাঁ হতে পারে, শুধু আপনার ফেভারিটিজম আছে যে সুজিত কুয়াডা নাও, কিন্তু আমি হক আমার হয়তো পাওয়ার কথাটা আমি পেলাম না, আরেকজন এক্স পেলো, যে একের সাথে ধরুন হকারিটার ডালাটা পেতে আরেকজনকে এমপ্লয় করেছে। 80% অন্তত এই জায়গায় নিজেরা আমরা দেখেছি 80% এমপ্লয় করেছে, এবং অত্যন্ত চিপ লেবার হিসাবে যাদের মানে ঝাড়খণ্ড বিহার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এটা কি, এটা তো একটা নেক্সাস হয়ে গেল। আমি এই জায়গা শেষ না করলে আটকে যাব মাঝখানে। সেটা হলো যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রুল, এই আইনটা তৈরি হলো 2018-তে, রুল তৈরি হলো, স্কিম তৈরি হলো, টাউন ভেন্ডিং কমিটি তৈরি হলো। টাউন ভেন্ডিং কমিটির মধ্যে পুলিশের প্রতিনিধি আছে, কর্পোরেশন, হকারদের। আমরা যা যা সিদ্ধান্ত করলাম, ঐতিহাসিক সিদ্ধান্ত, কার্যকরী করতে পারছিলাম না। কোনটা? ফুটপাতের একদিকে বসবে, 1/3 বসবে,
পিচের রাস্তা বসবে না, ইম্পর্টেন্ট 58টা রাস্তা ক্রসিং এ বসবে না। পারলাম না, কেন পারলাম না? পুলিশের জন্য। কলকাতা শহরের যে বিশাল পরিমাণে টাকা পুলিশের জন্য, ওসিয়াম তোলাবাজির জন্য ওঠে, তারা এই কাজটা করতে দিল না।